itbari.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিওর টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে ফোরাম পোস্টিং কি এবং কেন, এবং আজকের পর্বে আমরা জানবো যে ফোরামে কিভাবে রেজিস্টার করতে হয়। কারণ অন্যান্য যে কোনো সাইটে রেজিস্টারের চেয়ে ফোরামে রেজিস্টার করাটা একটু আলাদা, যদিও 95% সেম, কিন্তু কিছু ডিফারেন্স থাকতে পারে বা আমাদের দেশের আইপির সমস্যার কারণে আপনার রেজিস্ট্রেশন ডিনাই হয়ে যেতে পারে। তো এই জন্য অ্যাকচুয়ালি আপনাদের নতুনদের সুবিধার্থে আমরা একটি ফোরামে রেজিস্ট্রেশন করে দেখাবো। আমরা একটি ফোরামে আছি, সেটি হচ্ছে htmlforums.com। এই ফোরামে আসার পর আপনি এখানে লগইন সেকশন দেখতে পারবেন। তো যেহেতু আমরা নতুন, আমাদের আগে এটাকে আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেব। ফোরাম রুলস দেখাচ্ছে, রুলস গুলো পড়ে নিতে পারেন চাইলে। জাস্ট আই হ্যাভ রেড, জাস্ট রেজিস্টারে ক্লিক করছি। ইউজার নেম দিতে বলছে, তো আমরা ইউজার নেম, এখানে অনেক ছোট ফর্মটা, একটু জুম করলাম পেজটা আপনাদের দেখতে সুবিধা হবে। itbari 007, ওকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমাদের ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস itbaritutorials@gmail.com। এন্টার ইউর লেটার্স, এই যে ডান পাশে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। GMAH2E, এই ডান পাশের পেঁচানো লেখাটা এখানে আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করলাম। তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন, স্কট হ্যাজ 32k পোস্ট অ্যান্ড পেগাসাস has 25k পোস্ট, হু হ্যাজ দ্য মোস্ট পোস্ট। মানে এই ধরনের, এই ফোরামে একটা জিনিস হচ্ছে যে এই ধরনের একটা সিকিউরিটি কোশ্চেন দিবে যেটা আপনাকে নির্ধারণ করবে যে আপনি কি স্প্যামার নাকি মানুষ অ্যাকচুয়ালি, বা নাকি অটোমেটিক রোবট নাকি মানুষ। তো এখানে দেখা যাচ্ছে একজনের আছে 32k, একজন আছে 25k, তো কারটা বেশি? তো অবশ্যই স্কটেরটা বেশি। সো স্কটকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, আর কিছু লাগবে না, জাস্ট এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন। আমাদেরকে কনফার্মেশন দিল যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং itbari 007, ইমেল অ্যাড্রেস পাঠানো হয়েছে। সো আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছি সাকসেসফুলি ভাবে। তো এই ক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম ফোরামে এই ধরনের রেজিস্ট্রেশন করলে বলবে যে আপনাকে ব্যান করা হয়েছে বা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা দেখা, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু জানি যে আইপি চেঞ্জ করে কাজ করলে এই সমস্যাটা কম হয়। যেমন আপনারা আগে দেখেছেন কিভাবে আইপি চেঞ্জ করতে হয়, আমরা দেখিয়েছি। আমরা কিন্তু আইপি চেঞ্জ করা অবস্থায় এখানে কাজ করতেছি, ঠিক আছে? সো যদি আপনাকে আইপি চেঞ্জ করার পরও ব্যান করা দেখায়, তাহলে অনেক সময় আমরা দেখেছি এমন হয় যে দিনের বেলা আপনাকে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না, কিন্তু আপনি যদি ওদের টাইমে বা রাত্রেবেলা 10টার দিকে বা 10টা বা 8টা 9টা 10টা 11টা এই সময় যদি রেজিস্ট্রেশনের চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে অনেক সাইটেই রেজিস্ট্রেশন হবে। এটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হবে যে দিনের বেলা কি সমস্যা, রাত্রেবেলা কেন হবে, কিন্তু এটা হয়। এটা আমরা দেখেছি এরকম যে দিনের বেলা রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না, কিন্তু তার আগের দিন রাত্রেবেলায় আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি সাকসেসফুল ভাবে। তো প্রথমে চেষ্টা করবেন যদি রেজিস্ট্রেশন না হয় আইপি চেঞ্জ করে রেজিস্ট্রেশন করার। তো আর যদি না হয় তাহলে রাত্রেবেলা ট্রাই করবেন। ওকে, তো সাধারণত ফোরাম থেকে যে ইমেলগুলো আসে সেটি আমাদের ইনবক্সে কখনোই আসে না ম্যাক্সিমাম টাইম। আমাদেরকে স্প্যাম বক্স, বাম পাশ থেকে স্প্যাম বক্সে যাবে মেলটা। দেখুন স্প্যাম বক্স এসেছে। তো ক্লিক করে জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের ফোরামটাকে আমরা ভেরিফাই করে নিচ্ছি। এগুলো খুবই কমন ব্যাপার। থ্যাংক ইউ itbari 007, ইউর রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট। আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে। এখন জাস্ট আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এখানে প্রোফাইলে লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি। সো আমাদের ফোরামে কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের ওয়েলকাম itbari 007 দেখাচ্ছে এখানে। দ্যাট মিন্স আমরা আমাদের ফোরামে
রেজিস্টার করা অবস্থায় আছি। এখন শুধু আমরা ফোরামে কিভাবে পোস্ট করব, এবং এখানে একটি সিগনেচার এলো একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আজকের পর্বে জাস্ট ফোরামে কিভাবে রেজিস্টার করবেন সেটা দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারাও কয়েকটা ফোরামে রেজিস্ট্রেশন করে ফেলুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।